শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা সুন্দর মিষ্টি ব্লগে সবাইকে স্বাগতম করেছি। মায়ের চ্যানেল ইচ্ছে করে আমি কল্পনা। সকাল সকাল আজকে সারা জায়গা মানে ঘর, বারান্দা, ডাইনিং রুম সমস্তটা ঝাড় দিয়ে নেবো। কেন জানো? আজকের এই ব্লগটা হচ্ছে শুভ জন্মাষ্টমীর ব্লগ। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা মানে অনেকটাই। তো দুদিন আগে রাধা অষ্টমীও হয়তো চলে গেছে, তারপরে আমি জন্মাষ্টমীর ব্লগ এখন দেখছি। তো বুঝতেই পারছো কতটা দিন আগে, প্রায় 1-1.5 মাস আগের ব্লগ তোমাদের সাথে এখন মানে শেয়ার করছি। কি বলো তো, এইসব ব্লগগুলো যখন শ্যুট করেছিলাম, যখন শেয়ার করার ছিল, তখন আমি ছিলাম হচ্ছে মানে কি বলবো, এক সময় এক একটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। দিনের শেষে যখন ক্লান্ত থাকতাম, তখন আর ক্যামেরায় হাত দিয়ে ভিডিওটাকে এডিটিং করা হতো না, তাই ভিডিওগুলো ওইভাবেই রয়ে গেছিলো। যাই হোক, তখন তো তোমাদের দাদাভাই সঙ্গে ছিল, হয়েই ওঠেনি। কিন্তু এখন তো পুরো ফাঁকা হয়ে গেছি, তাই একটা একটা করে রেগুলার তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো না কেন, সবাই কিন্তু একটুখানি কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু দেখছো, ভালো লাগলো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। দেখতেই পারলে ঘরদোর পরিষ্কার করে কত কিছু বের করলাম। আর কি, আকেশ বাবাজি সকাল থেকেই ভারমুক্ত হয়ে আছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, সেটা আর বলার কিছু নেই। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল এরকম একটা বর্ষার দিনে। তার মধ্যে আমি আর তোমার দাদাভাইকে চলে গেছিলাম জন্মাষ্টমীর বাজার করতে। আর শুধু ভিডিওটাই শ্যুট করা হয়নি, কেন জানো? সেই সময় মোবাইলটা নিয়ে যাইনি, কুট্টুর বাড়িতে ছিল, ওকে চালিয়ে দিয়ে গেছিলাম, তাই ভিডিওটা শ্যুট করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জন্মাষ্টমীর বাজার টাজার করে নিয়ে এসে তারপরে তোমার দাদাভাইকে চা করে দিয়েছি। ও চাটা খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে, একটুখানির জন্য রেস্ট নিয়েছে। আর আমি এদিকে স্নান করে পুজো দেব, কারণ দেরি হয়ে যাচ্ছে। সকাল সকাল পুজো দেবো বলে তাড়াতাড়ি করে বাজার চলে গেছিলাম। আর বাজার থেকে কী নিয়ে এসেছি সেটা জানো? তোমাদের সাথে সব শেয়ার করব, সঙ্গে থাকো। আর এই দেখো, আজকে পুজোর থালায় ফুল নিয়েছি, বেলপাতা নিয়েছি, সব ঠাকুরকে শাড়ি বদলে দিয়েছি, তারপরে বাবার মাথায় বেলপাতা দেবো। আর আমার ঘরে তো রাধাকৃষ্ণ ঠাকুর নেই, যদিও মানে ঠাকুরই, কিন্তু প্রথমত হচ্ছে রাধাকৃষ্ণ বা গোপালের সামনেই হচ্ছে জন্মাষ্টমীর মেন ভোগ দেওয়া হয়। তবু আমি আমার ঘরের ঠাকুরকে যতটা পেরেছি তালের বড়া, মালপোয়া সমস্তটা দিয়েই পুজো দিয়েছি, আমার মনের মতন করে সাজিয়ে দিয়ে পুজো দিয়েছি। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাছাড়া তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করার আছে। কি বলো তো, একটু অপেক্ষা করো, দেখতে পারবে তোমরা। অনেক কিছুই আজকে আছে, অল্প অল্প করে শেয়ার করব। আজকে মেনুতে কী ছিল সেটাও শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর এখানে দেখো, আমার তো পুজো মানে ঠাকুর ঘর নেই যেখানে বসে বসে আমি ফল বানিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে দেবো। তো এই যে আমার জানলাটা আছে, যেখানটায় বসে আমি ঠাকুরের বাসন টাসনগুলো মাঝামাঝি করি, আমি সেখানেই ঠাকুরের ফলটাকে বানিয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দাওটা যেহেতু যে সরে না যায়, যেহেতু আমি কোনো ব্যালেন্স পাচ্ছিলাম না, তাই গ্রিলটার সাথে দাওটাকে একদম বাঁধিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই কী করো, কলা কিন্তু দাও দিয়ে কেটে নাও। তোমাদেরকে বলছি, কলা কিন্তু ঠাকুরের প্রসাদ হিসাবে কখনোই দাও দিয়ে কাটবে না। তোমরা গ্লাসে বা এরকম থালায় বা বাটির কানাচে কিন্তু কেটে নিতে পারো, তাতে কী হবে, দেখতে ভালোও হবে। আর কলাতে কখনো মানে কাটতে নেই। যারা কী নিয়ম আছে আমি তা তোমাদের অত কিছু বলতে পারবো না, কিন্তু এটা করে না, যারা জানো না তারা জেনে নাও। তো দেখো, শসা, কলা, তালের বড়া, মালপোয়া সব দিয়ে কিন্তু আমি আমার ভোগের প্রসাদ সাজিয়ে নিয়েছি। আর তোমাদের বললাম যে সকাল সকাল বাজারে চলে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, তো তখন এই সমস্ত বাজার করে নিয়ে এসেছি। আর এখন আমি এখানে ঠাকুরের নাম করছিলাম। আর এই ধূপকাঠিটা হচ্ছে সরস্বতী পুজোর সময় শ্বশুরমশাই এনে দিয়েছিল, অনেক বড় বড় ধূপকাঠি, 3টে মনে হয় ছিল একটা প্যাকেটে। তো দেখো কত বড়, আর এত সুন্দর সেন্ট এই ধূপকাঠিটার। আর প্রায় মানে সকালবেলায় জ্বালিয়েছিলাম, দুপুর পর্যন্ত জ্বলেছে, মানে ধূপটা এত ভালো ছিল। আর এত বড় ধূপ না, ভারের চোটে পড়ে যাচ্ছিলো, লাস্টে রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছিলো, যদি ঠাকুরের গায়ে পড়ে যায়। সবসময় তো ঠাকুরের সামনে থাকতে পারবো না, কারণ রান্নাঘরে যেতে হবে, তাই আমি ওটাকে নিচে নামিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার ঠাকুরের পুজোর ভোগ সাজানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো যে কতটা ছোট জায়গা, যে ঠাকুরকে ভাগ ভাগ করে আমি দিতে পারবো না। আমি এক ঠাকুরকে নিবেদন করছি, সমস্ত ঠাকুরকে বলে যে তোমরা নিয়ে নিবেদন করো।
কারণ এর থেকে আমার আর কিছু করার নেই। এত ছোট জায়গার মধ্যে এতগুলো ঠাকুরকে সেবা দেওয়ার জায়গা আমার কাছে নেই। তোমরা আশীর্বাদ করো একদিন যেন হয় আমার সেরকম জায়গা, আমি নিশ্চয়ই যেন পারি। তো এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি বাইরে গিয়ে দেখলাম অঝোরে বৃষ্টি পড়ছে এখনও, এই দেখো। কিন্তু কিছু করার নেই, রান্না তো চাপাতেই হবে। তো বাজার থেকে এক ঝুড়ি মানে সবজি নিয়ে এসেছি তোমার দাদাভাইয়ের সাথে বেরিয়ে। আর আমার না সবজি কিনতে ভীষণ ভীষণ ভালো লাগে, বিভিন্ন রকমের সবজি একদম কালারফুল লাগছিলো আজকে বর্ষার দিনে, একদম বর্ষা রানীর মতন। সবজি কাটতে বসেছে, তখন তোমাদের দাদাভাই এসে হাজির হয়েছে। কী যেন বেশ আমাকে বলছিল, এই মুহূর্তে আমার মনে নেই। ও ভালো কথা মনে পড়ে গেছে, ক্যামেরাটা চাইছিল। আসলে মোবাইলটা তোমাদের দাদাভাই মোবাইলে শ্যুট করছিলাম, এটা নতুন মোবাইলে শ্যুট, কেমন কিন্তু আমার সেই ক্যামেরাটা বলো কিন্তু। হ্যাঁ, তো ওই চাইছিল বলে আমি বললাম দাঁড়াও দিচ্ছি। তো ওই যে সবজি কাটতে কাটতে দিয়ে দিলাম। আর আজকের মেনুতে ছিল সমস্ত রকম সবজি দিয়ে আমাদের পাঁচ তরকারি, সঙ্গে ছিল হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চালের। তো জানি পুজো মানে খিচুড়ি আর পাঁচ তরকারি, এটাই তো না, ঘি গরম মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। তো সঙ্গে ছিল হচ্ছে গরম গরম বেগুন ভাজা, কি জমে যাবে না আজকের খাওয়াটা, সে সত্যি তাই। কিন্তু তোমাদের দাদাভাই আরও একটা আবদার ছিল, সেটা কি বলো তো, একটু কাশ্মীরি আলুর দম খাবে। তো আমার ঘরে পোস্ত ছিলই, তো ভাবলাম যখন বলেছে শুধু খিচুড়ির সাথে কাশ্মীরি আলুর দম খেতে সত্যি কিন্তু ভালোও লাগে। তো আমি কি করেছি, অল্প করে আলু নিয়েছি, কারণ আলু সেরকম বাড়িতে কেউই খায় না। ওই খাওয়ার মধ্যে তোমাদের দাদাভাই আরও তো আমারই খাওয়া পড়বে, তার জন্য আমি অল্প করে বানিয়ে নিয়েছিলাম। কিন্তু পাঁচ তরকারি বানাতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে, এক কড়াই তরকারি হয়েছে। আর সবজিগুলো যখন সমস্ত সবজি এক হয়ে গেছে, তাতে হলুদ দিয়েছিলাম, এত দারুণ লাগছিল দেখতে, তোমাদের কি বলবো। তোমরা কারা কারা আছো জন্মাষ্টমী কেমন করে পালন করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর যারা পুরনো বন্ধু, যারা প্রতিদিন রাগ করো আমি ভিডিও দিই না বলে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো, পেরে উঠছি না। চেষ্টা করব আস্তে আস্তে আবার আগের পজিশনে ফিরে আসা, যখন আমি রেগুলার বেসিস তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম। তো দেখতে দেখতে আমার কিন্তু সবজি তরকারি হয়ে গেছে। জন্মাষ্টমীর দিন ছোটোবেলায় দেখতাম মাকে তালের বড়া সন্ধ্যাবেলায় করতো, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, তাই আমি সকালবেলাতেই পুজো দিয়ে দিয়েছি। ঠাকুর মন্দিরে গেলে তারা রাত্রিবেলাতেই পুজো দেয়। তো খুব মনে পড়ে ছোটোবেলাকার কথা, মায়ের সেই ঘরের মধ্যে তালের বড়া বানানো, মালপোয়া বানানো, আমরা পাটিয়ে নিয়ে বসে থাকতাম কখন পুজো হবে, কখন প্রসাদ খাবো। তো এখনও সেই দিনগুলো মিস করে, আর এখন নিজেই যেন ঘরের বউ হয়ে সব যেন এলোমেলো হয়ে গেছে। তো দেখো আমি এখানে পোস্তটা বেটে নিয়েছি লঙ্কা দিয়ে, আর একটুখানি সর্ষে দিয়েছি, না সর্ষে দিইনি, শুধু পোস্তই দিয়েছিলাম সেই দিনকে। তো এই যে আমার পোস্ত বাটাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, কারণ এতগুলো আলু না মানে সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তাই আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম। ফোড়নে দিয়েছিলাম জিরে ফোড়ন, এখানে তেজপাতা, পাঁচ ফোড়ন, আর সঙ্গে এই তোমার গরম মশলা গোটা, আর তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে একটু হলুদ, নুন। তো এটা দিয়ে জিরে বাটা একটুখানি দিয়েছিলাম, আর সঙ্গে পোস্ত বাটা দিয়ে আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেও দেখি বৃষ্টির পর বৃষ্টি। তো কিন্তু তোমাদের কুট্টুস মানে আমার ছেলে কুট্টুস কৃষ্ণ ঠাকুর সাজবে বলে বসেই আছে, বেলায় বাজে তখন 3টে। তো কেমন হয়েছে দেখতে অবশ্য, আমি এখানে বাদাম বেটেও দিয়েছিলাম। হ্যাঁ, তো এই যে ওপরের ঘর থেকে মানে আমার ভাসুর দিয়েছিল হচ্ছে পোলাও, আর আমরা খিচুড়ির তরকারি বেগুন ভাজা করেছিলাম, আর কাশ্মীরি আলুর দম তোমাদের দাদাভাই থেকে রিভিউ নিয়েছিলাম যে কেমন হয়েছে খেতে। তো খেয়ে বললো ভালোই হয়েছে। এদিকে তোমাদের কুট্টুসকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি বিকেলবেলা একটুখানি, তারপরে ওর ফটোশ্যুট করছিলাম, কিছু রিলস বানিয়েছি ওকে নিয়ে। তোমরা হয়তো সেই রিলসগুলো কিছু কিছু দেখতে পেয়েছো, তো দেখতেই পাচ্ছ। ওর কিন্তু কোনোদিন ওকে পারিনি এক জায়গায় বসিয়ে কোনো কাজ করাতে, জানি না ওই দিনকের কী হয়েছিল, সমস্ত সাজ কিন্তু চুপচাপ বসে বসেই করেছে। আর এই দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে রিলস বানাচ্ছিলাম। তো দেখো তোমাদের ছোট্ট কৃষ্ণকে কেমন লেগেছে। সারাদিনের দৌড়ঝাঁপে ক্লান্তি হয়ে যখন আমি বিছানায় চলে এসেছি, যখন আমার ঘুমের সময়। আর তোমাদেরকে আরও কিছু শেয়ার করার আছে, যেটা নেক্সট ব্লগে আমি শেয়ার করে দেবো। আমরা কোথায় গিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, কিছু কিনলাম ও কী কিনেছি সব দেখতে পারবে তোমরা পরের ব্লগে। আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।